নাস্তার টাকা দিয়ে নাস্তা না খেয়ে সেই জমানো কষ্টের টাকা দিয়ে আমাকে ভালোবেসে আমার জন্য এই পাঞ্জাবির কাপড়টুকু আমার এই ছোট্ট সোনামণি, সে আমার ছাত্র না, আজকে আমাদের আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হতে এসেছে সুদূর বরিশাল থেকে। হ্যাঁ, বরিশাল বাকেরগঞ্জ থেকে। আমি সাধারণত আমাকে তো অনেকেই হাদিয়া দেন, আমাকে অনেক বড় বড় গিফট করেন, বহু রাষ্ট্র থেকে আমাকে মানুষ গিফট করেন। আমার গিফট আমার ঘর ভরা, এত গিফট তো আমি সবাইকে দেখাই না, কিন্তু এই গিফট আমি শেয়ার না করে পারলাম না। তুমি খাবার টাকা জমায় জমায় কি আমার জন্য এটা কিনছো? কতদিনের খাবার টাকা জানো? 9 দিনের না? সে বলতে পারে না, তার আম্মু বললো প্রায় 6 মাস, প্রায় 6 মাস 10 টাকা 20 টাকা 50 টাকা জমায়া জমায়া এই টাকাটা দিয়ে আমার জন্য তার আব্বু মুখের সাথে নিয়ে আজকে এই গিফট সে আমার জন্য এনেছে। পাঞ্জাবির কাপড়, সাদা পাঞ্জাবি আমার পছন্দ, সাদা কালারটা, যেই কালার নিয়ে আমরা কবরে চলে যাব, এই কালারটা আমরা সবসময় পরে থাকলে ভালো লাগে। তো যাই হোক, এই কাপড়টা সে আমার জন্য এনেছে, আমি তাকে কি গিফট করব? আজকে আমি তাকে ওইরকম কিছু হয়তো গিফট করতে পারবো না, তবে আগামীতে ইনশাল্লাহ গিফট করবো। সাথে সাথে গিফট করলে এটা হয়তো বিনিময় হয়ে যেতে পারে, যে এই এখনই পাঞ্জাবিটা কাপড় দিলাম আর এখন হুজুর আমাকে কিছু দিচ্ছে, তো সাথে সাথেই আমি দেবো না। আমার এই গিফটের কারণে যেন আমি তাকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় গিফট। এরপরে সাধারণ গিফট যদি দিতে মনে চাই ইনশাল্লাহ পরে দিব, সাথে সাথে দিব না, দিচ্ছি না। তোমার নাম কি জানো? আবু সাইদ। আমাদের আবু সাইদ নামটা এখন খুব দামি না, কারণ আবু সাইদ আমাদের দেশের জন্য শহীদ হয়েছে। আজকে এই আবু সাইদ আমাদের মাদ্রাসায় এসেছে, আল্লাহ যেন তাকে অনেক বড় করেন। আমাদের পাশে বাম সাইডে আছেন আবু সাইদের বাবা, একজন চাকুরিজীবী, একজন বীর পুরুষ আমি বলতে পারি। অল্প টাকা বেতন পান, কিন্তু আমার মাদ্রাসা আমাকে বলছে হুজুর আপনি যত টাকা বেতন ধরবেন আমি আপনার মাদ্রাসা করবো। আমি বেশি ধরি নাই, আমি কমই বেতনটা ধরেছি। তবে আমি চাই আল্লাহ যেন, আমি দোয়া করি আল্লাহ যেন তার বাবার আয় রোজগারে বরকত দান করেন, আল্লাহ না আশা পূরণ করেন। টাকাটা ফ্যাক্ট না, একটা মানুষ বাবার মনে ইচ্ছা থাকে আমার ছেলেটা যেন একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠে। ওনার ছেলেকে, একজন বাবা একজন সন্তানকে বাড়ি ছাড়া, নিজের কুল ছাড়া করে আমার কাছে দিয়ে যাচ্ছে, আমি যেন তাকে আমার ছোট ভাইয়ের মতো দেখে রাখতে পারি। শুধু তাকে না, প্রত্যেকটা ছাত্রকে আমি এইভাবে আদর ভালোবাসা দিয়ে পড়াতে চাই। কড়া শাসনের মাধ্যমে নয়, ভালোবাসা দিয়ে করতে হবে বিশ্বজয়।